সারা দেশেই বর্ডার গার্ড বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তে, যেহেতু এখন একটা সম্ভাব্য পুশিনের আমাদের কিছু খবর পাচ্ছি। তবে আমাদের সিলেট সেক্টরের মধ্যে যে দায়িত্বপূর্ণ এলাকা রয়েছে, 3টা ব্যাটালিয়ন রয়েছে, এখন পর্যন্ত আমরা সেরকম পুশিনের কোনো ঘটনা ঘটেনি এবং আমরা এই ধরনের কোনো নিউজও এখন পর্যন্ত পাইনি। তবে আমরা সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছি। আমি যদি সিলেট ব্যাটালিয়ন বা 48 বিজিবির কথা বলি, আমার সীমান্তবর্তী এলাকায় অলমোস্ট 35 কিলোমিটারের বেশি হচ্ছে কাঁটাতারের বেড়া নেই। সো এই জায়গাগুলো দিয়ে সম্ভাব্য পুশিন হতে পারে। আমরা আমাদের যে সম্ভাব্য পুশিনের যে জায়গাগুলো এগুলো আইডেন্টিফাই করেছি এবং আইডেন্টিফাই করে ওখানে আমাদের যে স্ট্যাটিক ডিউটি আছে, স্ট্যাটিক টহল রেখেছি। এছাড়াও আমাদের নিয়মিত টহল আছে। এর পাশাপাশি আমরা আমাদের স্থানীয় জনগণকেও সাথে নিয়েছি। স্থানীয় জনগণকে নিয়ে আমরা যে সম্ভাব্য যে পুশিন রুটগুলো হতে পারে, যদিও আমাদের তেমন কোনো ইনফরমেশন নেই বা ঘটনা ঘটেনি, বাট আমরা সজাগ আছি। দিনে এবং রাতে আমরা টহল দিচ্ছি। সেই সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের সাথে আছে। বাট আপনারা জানেন যে সীমান্তে শুধুমাত্র বর্ডার গার্ড বাংলাদেশি একদম সীমান্তবর্তী এলাকায় ডিপ্লয়েড থাকে। এর পাশাপাশি আমরা স্থানীয় জনগণকে নিয়েছি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা তথ্য এবং অন্যান্য সহায়তাও পাচ্ছি। জনগণ আপনাদেরকে কেমন সাপোর্ট করছে এবং পাবলিক অ্যাওয়ারনেস কেমন হচ্ছে, কীভাবে চালাচ্ছেন? অ্যাকচুয়ালি পাবলিক অ্যাওয়ারনেসটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, বিকজ আপনারা জানেন যে আমাদের এই ভাস্ট যে এরিয়া, এটাকে শুধুমাত্র বিজিবি দাঁড়িয়ে থেকে এটা করতে পারবে না। সো আমরা পাবলিক অ্যাওয়ারনেসের মাধ্যমে তাদেরকে সচেতন করছি এবং আমরা ভালো সাপোর্ট পাচ্ছি। একদম গ্রামগুলো থেকে ভলান্টিয়ার্স আছে এবং বিভিন্ন ভলান্টিয়ার নিয়োগ করে আমরা দিনে রাতে তারা স্বপ্রণোদিতভাবেই আমাদের সাথে কাজ করছে। সো যে জায়গাগুলোতে বিজিবি কভার করতে পারছে না, সেটা কিন্তু আমরা জনগণের সাপোর্ট নিচ্ছি তাদের মাধ্যমে। আমাদের তো নিয়মিত টহল আছেই এবং তারা তো স্ট্যাটিকও আছে এবং মোবাইল পেট্রোলও আছে। সো তাদের সাথে আমাদের যে কোঅর্ডিনেশনটা, এটা খুব ভালো হচ্ছে। আচ্ছা, সিলেটের তো ম্যাক্সিমাম জায়গা দেখি পাহাড় পর্বতে ঘেরা, তো সেগুলোতে কীভাবে নিরাপত্তা দিচ্ছেন এবং মানুষ আতঙ্কের মধ্যে আছে কিনা, বা মানুষ তো অনেক সময় আতঙ্কিত হয়ে পড়ে, তো আতঙ্ক যাতে মানুষ না থাকে সেক্ষেত্রে বিজিবির কী বলার আছে? বেসিক্যালি এটা আতঙ্কের কোনো বিষয় না, এটা জনসচেতনতার বিষয়। আমরা বিভিন্নভাবে মাইকিং করছি, আমাদের লোকজনকে নিয়ে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেগুলো করছি, তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি যে এখানে আতঙ্কের কিছু নেই। এখানে আমরা সজাগ আছি মানেই যে এখানে পুশিন হয়েছে, বিষয়টা এরকম না। পুশিন যেন না হতে পারে, আমাদের এই অ্যাওয়ারনেসটার মাধ্যমে তাদেরকে আমরা প্যাসিফাই করছি যে বিষয়টা আতঙ্কিত হওয়ার কিছু নাই, আমরা সচেতন আছি, সো দ্যাট এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এই অঞ্চলে না ঘটে।